হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কারি চিকেন। তো কেন উল্টো নাম বললাম তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, এরপরে দিয়ে দেবো টক দই, তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ব্যাস সব কিছু দিয়ে চিকেনটাকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে ম্যারিনেট করার পালা। পেঁয়াজটাকে কুচো করে কেটে এর মধ্যে আমি ভিনিগার দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার একটা মশলা তৈরি করে নেবো, যার জন্য নিয়েছি গোলমরিচ, মৌরি, গোটা জিরে, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। ব্যাস এটাকে ভালো করে এবার ফ্রাই করে নেব। যখন এরকম ধোয়া উঠে আসবে তখন এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এরপর ফ্রাইং প্যানে দিয়ে দেবো রিফাইন অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ভিনিগার মাখানো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ। তারপরে জাস্ট একটু পিঙ্ক কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলোকে। তোমরা এবার বুঝতে পারলে তো এর নাম কেন কারি চিকেন। ব্যাস কারি পাতাটাকে দিয়ে আবারও হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটাটা। আদা বাটা দেবো 2 চামচ আর রসুন বাটা দিয়েছি আমি এখানে 1 চামচ মতো। আদা রসুন বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস আমি এখানে আর কোনো মশলা দেবো না। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তো তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে চিকেনের মধ্যে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, এটাই দিয়ে দেবো আর মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছাড়বে এরপরেই দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জলটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। পনেরো মিনিট পর ঢাকনাটা খুললেই আমাদের কারি চিকেন একদম রেডি। নামানোর আগে একটু কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। খেতে এটা ভীষণ টেস্ট হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আজকের মতো এইটুকুনি, বাই। দেখা হবে অন্য একটা ভিডিওতে।